শীতের এই সিজনে মোমো খেতে কার না ইচ্ছা করে? আর এরকম যদি আকর্ষণীয় পুর ভরা মুক্তো মোমো হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমার রেসিপিটি দেখে আপনারাও আপনার প্রিয়জনের জন্য এরকম পুর ভরা মুক্তো মোমো তৈরি করতে পারেন। তার জন্য এখানে আমি ২ কাপ ময়দা নিয়েছি। মোমো তৈরি করতে হলে আটার চেয়ে ময়দা দিয়ে ডোটা ভালো হয়। ২ কাপ ময়দার জন্য আমি 1/3 টিস্পুন লবণ দিয়েছি। আর লবণ দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরই ফাঁকে আমি চুলাইতে পানি গরম করতে দিয়েছিলাম। আর এই আটাটা মাখাতে আমি গরম পানিটা এখানে ইউজ করব। পানিটা কিন্তু একবারে ফুটান্ত গরম পানি। আমি একটু, একটু করে দিচ্ছি আর একটা কাঠির সাহায্যে এভাবে আটাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানির সাথে। যখন একটু ঠান্ডা হয়ে এসছে তখন আমি হাত দিয়ে আটাটা ভালোভাবে মথে নিব। মোমোর ডোটা রুটির মতো নরম হবে না, এটা একটু শক্ত ডো তৈরি করতে হবে। আমি আটাটা ২ ভাগে ভাগ করে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার। অর্ধেকটা আমি ইয়েলো ফুড কালার দিয়ে ভালোভাবে মথে নেব আর অর্ধেকটা সাদা থাকবে। মোমো তৈরি করতে হলে আটার ডোটা একটু ভালো করে সময় নিয়ে মথে নিতে হবে, তাহলে শীতটা অনেক বেশি সুন্দর হবে আর মসৃণ হবে। আটাটা আমি ১০ মিনিট রেস্টে রেখে দিচ্ছি আর এখন আমি পুরটা মেরিনেট করে নেব। এখানে আমি মুরগির মিহি বুকের মাংসর কিমা নিয়েছি, তার সাথে রসুন কুচি, আদা কুচি, আরো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুলি, গাজর কুচি আর ১ চামচ গোলমরিচ গুঁড়া। তার সাথে আরো দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার, সয়া সস, আরো দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন লবণ। আর এখানে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে যেহেতু সয়া সসে কিছুটা লবণ থাকে। কিছু উপকরণ দেওয়ার পরে আমি হাত দিয়ে কিছু সময়ের জন্য সবকিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিয়েছি ১ চামচ পরিমাণ ঘি আর ধনেপাতা। ঘিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, কিন্তু ঘি দিলে মাংসের সাথে মোমোটা খেতে আরো বেশি টেস্টি হয়ে ওঠে। মাংসটা মেরিনেট করা হয়ে গেলে আমি ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এর ফাঁকে আমি মোমোর শীটটা তৈরি করে নিব। বড় একটা রুটি বেলে আমি গোল গোল করে এভাবে কেটে নিয়েছি একটা গ্লাসের সাহায্যে। আপনারা যে কোনো সাইজে মোমো তৈরি করতে পারেন। আর যেহেতু ঝিনুক মোমো তৈরি করছি, ঝিনুক তো তৈরি করাই লাগবে, তার জন্য এখানে আমি আটার উপরে এভাবে চিরুনি দিয়ে দিয়ে ঝিনুকের উপরে খাস কাটা অংশ তৈরি করে নিচ্ছি। আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ঝিনুকের খোলসটা তৈরি করছি। ঠিক এভাবে মাঝখান দিয়ে চাপ দিয়ে আলতো করে ধরে এভাবে চেপে টেনে এক জায়গায় করে নিলে ঝিনুকের খোলসটা তৈরি হয়ে যাবে আর এর ভিতরে দিয়ে দিতে হবে পুর। এখন দুই পাশে চাপ দিয়ে ধরে এভাবে আলতো করে আটকে দিতে হবে, মাঝখানটা খোলা রাখতে হবে, তাহলে ভিতর থেকে পুরটা দেখা যাবে, দেখতে অনেক আকর্ষণীয় ও লোভনীয় হবে। আপনাদের বোঝার বা দেখার সুবিধার্থে চলেন আরেকটা দেখিয়ে দিই। ঠিক একই রকম ভাবে চিরুনি দিয়ে এভাবে আটার পরে আমি আলতো করে ধরে ধরে ডিজাইন করে নিচ্ছি আর মাঝখান দিয়ে চাপ দিয়ে একই রকম ভাবে একটা খোলস তৈরি করে নিলাম। যারা একেবারেই মোমোর ভাঁজ পারেন না তারা খুব সহজে এভাবে মোমো তৈরি করে নিতে পারেন। আসলে এই মোমোটা খেতে যত মজা, দেখতে তার চেয়ে বেশি লোভনীয়। আমি একে একে সমস্ত মোমো গুলা এভাবে তৈরি করে নিয়েছি। হলুদ আর সাদা দিয়ে কত আকর্ষণীয় লাগছে না? মোমো তৈরি করার ফাঁকে আমি রাইস কুকারে পানি গরম করতে দিয়েছিলাম। এখন স্টিনারের উপর তেল ব্রাশ করে একে একে মোমো গুলো সাজিয়ে দিই। মোমো ভাপে বসিয়ে এরই ফাঁকে আমি একটা চিলি গার্লিক সস তৈরি করে নেবো মোমো খাওয়ার জন্য। তার জন্য একটি পাত্রের মধ্যে ১ চামচ চিলি ফ্লেক্স আর সাদা তিল দিয়ে এখন আমি গার্লিক অয়েলটা তৈরি করে নেব। চুলায় পাত্র বসিয়ে ১ কাপ পরিমাণ তেলের সাথে আমি এখন রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে রসুনটা উঠিয়ে নেব। আর এই গরম তেলটা আমি চিলি ফ্লেক্স আর সাদা তিলের মধ্যে দিয়ে দিব। এখানে এভাবে গরম তেলটা ইউজ করতে হবে, গরম তেল না দিলে সসটা খেতে ভালো লাগবে না। আর গরম তেল দেওয়ার পরে এপাশ ওপাশ নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরই ফাঁকে আমার মোমোটাও ভাপানো হয়ে গেছে। মোমোটা আমি একে একে উঠিয়ে নিচ্ছি আর দেখতে কত লোভনীয় হয়েছে দেখেন। প্রতিটা ঝিনুকের মধ্যে পুরগুলা মনে হচ্ছে একদম মুক্তার মতো ভেসে উঠেছে। সমস্ত মোমোগুলা ২টা ব্যাচে ভাপিয়ে নিয়েছি। আর এখন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি চিলি গার্লিক অয়েলটা। কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন এভাবে, সবাই পছন্দ করবে অনেক। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।